বেলা সাহেবের গুলো আর আমার গুলো হলো একবার ফোর কালার দিয়ে আমি ওই নুরানি আপনি দেখবেন যে আপনি যা করান তার সিস্টেমের কোনো পরিবর্তন করে কিন্তু আধুনিকায়ন করেছে। বুঝতে পারছেন কিনা? বই ওইটাই কিন্তু গর্জিয়াস করে ফেলছি। মানে এটা আমি আমার নাম এরপর আমাদের ডায়েরি আমরা তো যতটুকু করি এটা আপনারা পারবেন না, কিন্তু তারপর দেখে আসবেন আমাদের এখানে যে সিস্টেমটা আছে না, প্রত্যেকটা বাচ্চার গাইডিয়ান ডায়েরিতে স্বাক্ষর করে। হোমওয়ার্ক যে 4টা খাতা আছে না, 4টা খাতায় তারা গাইডিয়ান প্রতিদিন স্বাক্ষর, যদি একদিন না করে আমল আখলাক নাম্বার 1 নাম্বার কাটা যায়। এই এত গাইডিয়ান সচেতন থাকে, পরদিন আমরা লাল ক্রস দিয়ে দিবে ক্লাস টিচার। শুধু তাও আমরা করি না, আমরা আবার কি করি যে এই আজকে কি পড়া দিছে না, বাবা সৌদি আরব আছে, মালয়েশিয়া আছে, দেখবে ডায়েরি দেখবে, ওইখান থেকে বসে দেখবে আজকে কি পড়া দিয়েছে, ডায়েরি থেকে শিখেছি শিখিনি, এর সে কতটুকু দেরি করে আসছে। নুরানি বিভাগে আমরা এই কাজটা অ্যাপস এর মাধ্যমে করি। আপনি গুগলে যে প্লে স্টোরে যে আলহেরা ইডু, এটার মধ্যে আমাদের অ্যাপস দেওয়া আছে, এটা ডাউনলোড করে প্রত্যেক বাচ্চার আলাদা কি আছে, ভর্তির সাথে সাথে কোড চলে গেছে, ওইখানেও আমরা ডায়েরি মেনটেন করি। মানে আমাদের কি পড়ছে আজকে ওইটা প্রতিদিন গ্রাম অঞ্চলে তো ঢুকবো না, এটা আর কিন্তু ওইটা আপনাদের দরকার না, আপনাদের যতটুকু আপনারা পারেন ততটুকু যাবো বলে ম্যানুয়াল করে ছাত্র মানুষ ভালো থাকা চায়। সেটা হলো আপনাদের আমরা আসলে সরকারি অনুমোদিত কোনো বোর্ড নাই, আমি জাস্ট বোর্ড নাম দিই নাই। আমার এটার অধীনে এই পর্যন্ত 26তম বেস প্রশিক্ষণ শেষ হয়ে গেছে। এই কোরবানির আগে একটা বেস শেষ হয়েছে, এর আগে একটা, একসাথে 5টা 6টা করে বেস হয়, 80-90 জন করে শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা নাম হলো আলহেরা আধুনিক নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কোর্স। মুআল্লিম কোর্স প্রশিক্ষণটা কখন কখন হয় বছরে? আমরা বছরের শেষের দিকে করি হলে সবচেয়ে বেশি, একসাথে 6টা 7টা বেস একসাথে চলে। আমরা 1 মাসে 3 মাসেরটা শেষ করি। আপনারা যে আপনি কাজলায় যান, আরবি হলো কয় দিন? 50 দিন। হ্যাঁ 50 দিন। আর বাংলা 28 দিন। আচ্ছা, সব মিলে 2 মাসের তো কম না, তাও সকাল ফজর থেকে রাত 9টা। আমাদের হলো শুধু 2:30টা থেকে রাত 8টা পর্যন্ত। তার মধ্যে আলহামদুলিল্লাহ আপনাকে আমি বলবো, আপনি একবার জীবনে কোনোদিন মাদ্রাসায় এক শব্দ পড়েন এরকম একটা জেনারেল আমার ওইখানে পাঠান 25 দিনে, ওই 3 মাসের এবং সূরা রহমান ইয়াসিন লিখবে, আরবি লিখবে, মনে যেন কম্পিউটার লিখতেছে। মানে জীবনে কোনোদিন যে মাদ্রাসায় পড়েন ওর কথা বলতেছি, আপনার কথা বাদ। বুঝতে পারছেন কি? মানে যে জীবনে একদিনও মাদ্রাসা পড়ে না, ওই ধরনের ওকে পাঠাইন আমাদের প্রশিক্ষণ দিয়েছে। তার লেখা আরবি লেখার কথা বলছি, তাও কিন্তু ইংরেজি না। ইংরেজি প্রশিক্ষণ শেষ করব আমরা, আরবি করব, বাংলা করব, মুশক করব, কোরআন। এরপরে হলো যে ম্যানেজমেন্টের ক্লাস দিবে, ওই ক্লাসগুলো নিব, সে ক্লাস কিভাবে চালাবে, ওই ব্যবসার সাথে কেমনে কথা বলবে, তার সবকিছু কিভাবে ম্যানেজমেন্ট কিভাবে করবে, ওইটারও প্রশিক্ষণ। আপনি শুধুমাত্র শিখিয়ে আসলেন, আপনি ম্যানেজমেন্ট না শিখলেন কেমনে করবে? হ্যাঁ, বুঝতে পারছি কিনা? আপনি ছাত্র কিভাবে কন্ট্রোল করবেন, গাইডিয়ান কিভাবে কন্ট্রোল করবেন, গাইডিয়ান হুমকি দামকি লই আসছে বা চেকটারে কোনো কারণে কিছু করছেন, এই অবস্থা আপনি কি করবেন, এটাও আপনাকে শিখাবেন। এটার নামও প্রশিক্ষণ। হ্যালো, ক্যালেন্ডার আছে? ক্যালেন্ডার আমাদের সিলেবাস কারিকুলাম সব আছে, আমার সাথে তো আর কিছু থাকে গুরুত্ব হইতো আমার কি। কারণ যখন মনে করেন আমি তার মাদ্রাসায় গেছি, আপনার ট্রেনিং আমি যাবো ইনশাল্লাহ। আপনি আমার ওইখানে ট্রেনিং এ বেশিরভাগ কারা আসে, যা ওই ব্যক্তি যার 7টা মাদ্রাসা প্রশিক্ষণ শেষে পরে দিয়ে কান্না করে বলে, আমি আলহামদুলিল্লাহ আমি এতদিন বলি না, আমার 5টা মাদ্রাসা চালাই, 150 শিক্ষক 200 শিক্ষক আমার আছে, আমি প্রশিক্ষণ পরে দিয়ে জড়াই ধরে যে আলহামদুলিল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ এরকম প্রিন্সিপাল প্রধান এরকম অনেক আসে প্রশিক্ষণ। আমাদের বোর্ডে তো ঢাকা ছাড়া কোথাও প্রশিক্ষণ হয় না, যে ঢাকা ছাড়া কোথাও প্রশিক্ষণ হয় না, ট্রেনিং কতদিন হয়? 1 মাস। বাংলা ইংরেজি আরবি মাস্ক ম্যানেজমেন্ট সব, তাও সারাদিন না, 2:30 থেকে রাত 8টা। আর আপনার সারাদিন আপনার কাজ নাই, এইসব কাজ নুরানি অনলাইনে হাতে ধরে বাবা আমাদের মেহনত করে মনে করেন সব ফজর পড়তে কিনে মনে করেন 8টা পর্যন্ত, আবার তারপরে কিছু সময় শেষের দিকে 12 রাত 12টা পর্যন্ত পড়ে, 1টা পর্যন্ত পড়ে।
যখন 20 দিন চলে গেছে 20 দিনের পর থেকে 12টার মধ্যে মেহনত করেছে আর 20 দিন গেলেই আমাদের এখানে জেনারেলের সংখ্যা একটু বেশি তাই আলেম আছে। যারা কোরআন তেলাওয়াত আমি তো প্রশিক্ষণ করছি মূল উদ্দেশ্য হলো আমার শিক্ষককে সাপোর্ট দেওয়ার জন্য। আমার এখান থেকে যারাই আসে আমি আগে প্রশিক্ষণ করে তারপর আমার ক্লাসে পাঠাই। প্রশিক্ষণ আলাদা প্রশিক্ষণ ছাড়া আলাদা কাউকে শিক্ষকতা দিই না। এগুলা না না আজকে না বসলে তুমি জানতো না বুঝতো না না আমি এখন বলছি যে অভিভাবককে মাদ্রাসায় ক্লাস অবস্থায় আমাকে নিয়েন, আমি ক্লাসগুলো দেখবো। আপনি একটু কুতালি পারেন আজকে রাত্রে, কালকে ইনশাআল্লাহ প্রতিষ্ঠানে ভিজিট করে যাবেন, একটু কুতালি করেন যদি সুযোগ আমরা তো আমাদের ওই যে প্রোগ্রাম আছে তো আলাদা প্রোগ্রাম আছে, কালকে একটু সময় দেওয়া দাও উস্তাদি। যে আব্দুল্লাহ আলমিনের প্রোগ্রাম আছে, আবার এরপরে আলমিনের বিশাল 6তলা ভবন করে রাখছে। আলহামদুলিল্লাহ আমরা খুব মানসম্মত একটা প্রতিষ্ঠান, ফুল 100% নামটা শুধু চেঞ্জ থাকবে, আর কারিকুলাম ডায়েরি খাতা আলমিনের প্রতিষ্ঠানটা আগের বছর স্টার্ট করতেছি আর কি। আমরা দুজন আবার একবারে ঘনিষ্ঠ বন্ধু তো, দুইজন ক্লাসমেট এয়ারমেট, দেশের বাইরে যাই যেখানে যাই একসাথে আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। এই জন্য আলামিনের প্রতিষ্ঠানগুলো উনি অনেক আগ থেকে পরিকল্পনা করে রাখছে। গত বছর দেশের কি পরিস্থিতি দ্বারা এই জন্য আমরা এটা শুরু করি নাই, এবছর আমরা স্টার্ট করতে মূলত কালকে বসে হলো আলামিনের প্রতিষ্ঠানই আমাদের এলাকায় বসার ছিল। না রমজানকে আমি এই শুক্রবার রেট পালাইতে আমি বলছি যে শনিবার দিন পালান, দিনে ক্লাস দেখবো বলছিলাম কিনা বলেন, কোনোভাবে রাজি নেই। যাক ওটা পরে আসে দেব এটা আলহামদুলিল্লাহ একটা আশা করা হ্যাঁ এটা যাবেন। কত ঘন্টা এটা টাইম না, এটা টাইম এত বড় সময় কুরবানি আমার জন্য করছেন, এটা চিরদিন হয়ে থাকলাম। অনেক সময় কুরবানি করছেন, এটা এইরকম মনে করেন যে, উস্তাদি আমরা কথা শুনে অনেক উপকার পাইছি ইনশাআল্লাহ, আমাদের চতুর্মুখী জ্ঞান বাড়ছে ইনশাআল্লাহ। জি 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 শিক্ষার তো শেষ নাই। এই কারণে আপনাকে ধন্যবাদ। সাহেব রমজান ভাইকে নিয়ে চলেন, আমার জন্য খাস করে দোয়া চাই, আমরা যেন ইনশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ কিছু আল্লাহর করতে পারি দাওয়াত। ইনশাআল্লাহ। জি আমি তো রমজান ভাইয়ের কাছে বেড়াইতে যাই, মালয়েশিয়া গেছি, যে আবার যাচ্ছি। আপনার কথা শুনে আমার মন চাইতেছে আমি আপনার ট্রেনিং এ হ্যান্ড করে ফেলি। সত্যি কথা বলতে না আসলে কষ্ট ওই ট্রেনিং এ 30 দিনের শুধুমাত্র শিক্ষিত মানুষ আমি 2টা থেকে 3টা ক্লাস দিই। শুধু এই ট্রেনিং এ শুধু আমার ক্লাস 2টার উপরে থাকে না, 2 ঘন্টা টানা করে আমি নিই ম্যানেজমেন্ট, ওগুলোর উপর আমি ক্লাস নিই। আবার আমি যে ক্লাসটা নিব না, আমার বক্তব্যটা আবার আপনাকে কাগজ আকারে দিয়ে দেবো। ওই যে উস্তাদ বলেন যে জেনারেল শিক্ষিত লোকগুলো আমাদের বেশি আসে, এগুলো কি 30 দিনে আর কোরআন শরীফ তাফসীরের সাথে পড়তে পারতেছে? কোরআন শরীফের মাঝে ধরেন আমরা তো জেনারেলও নিই, আমাদের অনেক জেনারেল। আপনি আমার নুরানি এগুলো কিন্তু 3টা ব্রাঞ্চ ইংলিশ মিডিয়াম আছে। কেমন ইংলিশ মিডিয়াম? অর্থাৎ নুরানি পরে ফুল মাধ্যম ইংলিশ, অর্থাৎ ক্লাস টিচার ঢুকবে একটা ওয়ার্ডও বাংলা কথা বলে না, পড়ান নুরানি। আমার কিন্তু 2 সিস্টেম আছে, অর্থাৎ এরা ক্লাস 5 এর মধ্যে হাফেজ হইতে হবে, এবং আলহামদুলিল্লাহ 70% 60% আমাদের 5 এর মধ্যে হচ্ছে, আর বাকিগুলো 80 থেকে 85% আমাদের 6 এর মধ্যে, মানে শুনানি শেষ। আমাদের সিস্টেম হলো সবাই 11 মধ্যে হাফেজ হইতে হবে, ক্লাস 6 সর্বোচ্চ ক্লাস 6 এর শেষ করে তাকে বের হয়ে যেতে হবে। তার মধ্যে যারা ইংলিশ মিডিয়াম পড়ে তারা মোটামুটি আলহামদুলিল্লাহ 80% 70% ইংলিশে কোন কথা বলতে পারে। তাহলে নুরানি পড়ে আবার ইংলিশ মাধ্যম, তাহলে ওই জেনারেল টিচার গুলো কিসে ক্লাসে ঢুকে তার বাংলা কথা বলা একবারে নিষিদ্ধ, ফুল ইংলিশে পড়ে। বুঝতে পারছেন কিনা? ওটা আপনার দরকার না, ওগুলো আপনি এখানে পারবেন না ইংলিশ মিডিয়াম চালু টিচার পাবেন কই অনর্গল কথা বলা। না না এটা ঢাকাতে পাওয়া যায়। ওই টিচার গুলোর আবার নুরানি আমরা প্রশিক্ষণ দেই, কারণ সে তো পড়েছে ইংলিশের উপরে, বুঝলেন না? আর ও যত ইংলিশ মিডিয়াম পদ্ধতি নুরানি। বুঝতে পারছেন কিনা? জি আপনি বলেন যে 5 বছর বয়স আমরা প্লেতে ভর্তি করি, মানে হ্যাঁ 4 বছর হইলে প্লে, 4 বছর হলে প্লে, আর 5 বছর হলে তাকে আর প্লে আমরা পড়াবো না, ডাইরেক্ট নার্সারি। বুঝতে পারছেন কিনা? নার্সারিতে নিয়ে ওই প্লে মেহনত করতে হবে। কেন? প্লে আর নার্সারি তো কাছাকাছি। এরপরে যখন সে 6 বছর প্লাস আসছে, কোথাও না কোথাও থেকে তো তার মানে প্লে নার্সারি করে আসছে, আপনার তরিকায় পড়ে নাই। ওই ক্লাসকে আমরা রাখছি স্পেশাল 1, 4 মাসে নার্সারি শেষ করব, 8 মাসে 1, আর হলো যে কায়দা এবং আমপারা শেষ। 6 বছর এই 2 বছরকে একসাথে নিয়ে আসছি। যে 7 বছর প্লাস আসছে, আপনি নুরানি প্লে নার্সারি 1 2 4 বছরকে একসাথে নিয়ে আসছি। আপনি এক প্রশিক্ষণের মধ্যে সব পানি হয়ে যাবে আপনার।
কেমনি পড়াবেন এটা চলে আসবে। কারণ আমাদের ওইখানে যাবে কোনো বাচ্চা তার জীবন থেকে 2 বছর সময় নষ্ট করেছে, আর আমাদের কাছে এই 2 বছর সে 4 বছর আমরা 1 বছর পড়াই দিচ্ছি। ক্লাস করে আইয়ে গেছে। আর এটার জন্য কারিকুলাম, প্রশিক্ষণ, সিলেবাস, সিস্টেম, সিস্টেম বুঝলেন না? সিস্টেমে গেছে সিস্টেমে আপনি যাবেন। সিস্টেমে আমাদের ক্লাস System হচ্ছে চালু। সকাল 8টা থেকে আপনার হলো যে প্লে নার্সারিতে হলো 11:30 পর্যন্ত 4টা ক্লাস হয়। আর যারা 1 তাদের হলো 8টা থেকে 1টা, 1 আর 2 8টা থেকে 1টা, আর মাগরিব থেকে এশা। এরপর 3তে গেলে তারা ফুল আবাসিক, ওই যে নাজারা হিফজে চলে যায়। ক্লাস 5 এর মধ্যে তারা হিফজ শেষ করে। শেখার অনেক কিছু, জানার অনেক কিছু আছে। আর আমাদের এখানে মনে করেন যে ইয়ে কি 3 পাস করে জায়গা দরকার নেই। এখন তো বেড়ার সুযোগ নাই। ক্লাস 3টা থ্রি থেকে হলো ফুল আবাসিক, তবে আমাদের হলো যে আবাসিকে ওই যে যাদের ওই system আশেপাশে টা আছে খাওয়া বাধ্যতামূলক না, থাকা বাধ্যতামূলক, কিন্তু গাইছে আর খাওয়ার দিয়ে যেতে পারে। ওই যে আমরা ছাত্র ছেড়ে দেই, ওগুলো মাত্র সারা কোনাবো, তাইলে মনে করেন যে আবার না, হিফজে চলে গেলে তো আপনাকে রাখতে হবে। আপনি সকালে ফজরের পরে আপনি কি ফজর আগে দিয়ে যেতে পারবে? না 4টার সময় 4:30টার সময় উঠে যায়। আপনি কারিকুলামটাকে আগামী বছর উস্তাদদেরকে এর মধ্যে কমপক্ষে একজনকে সামনে প্রশিক্ষণে পাঠান, আর ভিজিটে আসুক। আগামী বছর আপনি কি করবেন, একজন প্রশিক্ষণ নিয়ে যা, বাকি উস্তাদদেরকে উনি প্রশিক্ষণ দিবে, আরো এই দিক থেকে আরো অন্যদেরকে প্রশিক্ষণ দিবে। বুঝতে পারছেন কিনা? আর আগামী বছর যখন কারিকুলামটা আনবেন, হোয়াইট বোর্ডে যাবেন, আর বড় করে একটা আয়োজন করেন গার্ডিয়ানদেরকে নিয়ে, এলাকার এদেরকে নিয়ে, তখন প্রাতিষ্ঠানিক সিস্টেম কি, এখানে কারিকুলাম কি হবে, এটার উপরে আধা ঘন্টা আমি কথা বলে দেবো ইনশাআল্লাহ। দেখবেন যে আপনার ছাত্ররা কোয়ালিটিপূর্ণ গার্ডিয়ান গুলো আসবে ইনশাআল্লাহ। আমাদের দেশে যে এগুলো হইতেছে ভিন্ন কারিকুলাম, জি জি। চট্টগ্রাম বোর্ডের যে এইগুলো পরে আমরা চট্টগ্রাম বোর্ডের, আমাদের ঘাটের থানা না, শুধু টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভেতরেই আপনার যে সিস্টেম বলতেছেন এই কারিকুলাম একটাও নেই। না 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 না, এটা তো আমি তো এগুলোকে সবকিছু মিলিয়ে নিজের মতো করে আমি একটা কারিকুলামকে সাজাইছি, এবং এটাকে আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করে একটা 3000 হয়ে গেছে। বুঝাইনি পাবলিক বুঝবো। আর আমরাও নিয়ামত ভাই অনেক চাপ দিয়েছে। 11 হয়ে গেছে।